হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং বড়দের ভালোবাসায়। তো বন্ধুরা দেখো, আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের পাশে। তো বন্ধুরা, তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি কোথা থেকে স্টার্ট করেছি, আমি যেখানে কাজ করি সেখান থেকে। তো আমি একটুখানি দেখাচ্ছি বাইরের থেকে, যখন আমি বেরিয়ে পড়েছি তখনই। তো তার মানে আমি আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমি ডিউটির থেকে বাড়ি আসা পর্যন্ত পথটা আমি কিভাবে আসি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি বেরিয়ে পড়লাম, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আর ভিডিও করছি। আর 3 তলার ওপর, জানো, 3rd ফ্লোরে আমি কাজ করি। তো ওখান থেকে আমি নেমে আসছি, দেখো, নেমে সিঁড়ি দিয়ে নেমে আর লিফট আছে, তবু আমি লিফট দিয়ে আসা যাওয়া করি না, সিঁড়ি দিয়ে আসা যাওয়া করি। তো দেখো, আমি সিঁড়িগুলো নেমে আসছি। তো এবার রাস্তায় যাব, রাস্তায় গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে আমি কিভাবে এই পথ দিয়ে আসা যাওয়া করি আর এই পথটা কতটুকু সময় আমার প্রয়োজন হয়। সকালেও আমি হেঁটে হেঁটেই আসি আর যাবার সময় হেঁটে হেঁটেই যাই। তো দেখো, আমি রাস্তায় এসে পড়লাম। রাস্তা মানে এটা গলি, মেন রোড থেকে একটুখানি ঢুকতে হয়, খুব বেশি নয়, একটুখানি ঢুকে তারপর আসতে হয়। তো দেখো, এবার আমি ফুটপাথ দিয়ে যাচ্ছি, সেই গলিটায় বের হচ্ছি, মেন রোড এখনও আসেনি। তো বন্ধুরা, আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো, এবার এসে পড়লাম আমি মেন রোডে। তো মেন রোডে এসে দেখো, জাঁকজমকতা খুবই ভালো লাগে। আর আমি যখন বাড়িতে ছিলাম, গুয়াহাটি ছিলাম, তখনও আমি ডিউটির থেকে এভাবেই ঠিক 7টায় আমি ছুটি করতাম, ছুটি করে বাড়ি যেতাম, এভাবে হেঁটে হেঁটেই যেতাম। আর এইভাবে দোকানপাটগুলো দেখে দেখে খুবই ভালো লাগে আমার এই জিনিসটা। সন্ধ্যার পর যে দোকানগুলো দেখে, লাইটিং, এইসব দেখে দেখে হেঁটে যেতে আমার কাছে তো ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি আজ। দেখো, দোকানপাটগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি এইসব দেখে দেখেই রাস্তাগুলো পার হয়ে যাই। আর অনেকটা পথ যেতে হয়, সেটা হলো সকালে যখন আসি তখনও, আর বাড়িতে যাওয়ার সময়, ছুটির সময়ও 30 মিনিট, পুরোটাই 30 মিনিট লাগে, একদম রাইট, পুরো কাটাকাটি 30 মিনিট। আর যদি একটু স্লো করি তাহলে একটু বেশি টাইম লেগে যায়, আর যদি আমি স্পিডে হেঁটে যাই তাহলে 30 মিনিটে আমি পৌঁছে যাই। তো সকালে আমি 9:30টায় বেরোই, কারণ 10টা থেকে আমার ডিউটি, 8 ঘন্টায় আমি পৌঁছে যাই, এবং 7টায় ছুটি করলে আমি 7:30টায় বাড়ি পৌঁছে যাই। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে অনেকটা দূর এসে পড়েছি। এবার দেখো, ফুটপাথ দিয়ে আবার হেঁটে যেতেই দেখি কেএফসিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কেএফসিতে জানো, আমার খাওয়ার খুব শখ, কিন্তু হয়ে ওঠে না। আর শুনুরও খাওয়ার খুব শখ। তো আমার আশা আছে শুনুকে একদিন খাওয়াবোই, আমার যেটা শখ পূরণ হয়নি শুনুকে করাবো। তো বন্ধুরা দেখো, এবার বিশাল এসে পড়লাম, বিশালটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো, আমি কথা বলতে বলতে মেন রোডটাও আমি ক্রস করে এবার ওই গলির দিকে ঢুকে যাব। তো এবার আসবে আমার, যেটা মানে কি বলবো, তোমাদের একা একা যেতে হয় অন্ধকার রাস্তা দিয়ে। তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। দেখো, এই মেন রোড পার হওয়ার পর এই গলিতে ঢোকার পরেই অন্ধকার পড়ে যায়, তখন একটু ভয় লাগে। এতক্ষণ তো আমি জাঁকজমকতায় আসলাম লোকজনের মাঝখানে, তবে এই গলিটা ঢোকার পরে একটু অন্ধকার হয়ে যায়। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি এই যে রেল লাইন। তো এই রেল লাইন পার করে এবার ঢুকবো অন্ধকার গলিতে, খুবই ভয় হয়, কিন্তু কি করব, উপায় নিয়ে যেতে তো হবে। তো দেখো, এই যে গলিটা, আর রাস্তার সাইডে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে। আর এই সময়ে আমি যে ভিডিও করছি, এই সময় কিন্তু রোজ আমি ফোনে কথা বলি। হয়তো আমি বাড়িতে ফোন করব, মার সাথে সোনুর সাথে কথা বলবো, নয়তো মামনকে ফোন করব। আর মামনও আমাকে ফোন করে, যেহেতু একা একা আসবে, তো কথা বলতে বলতে আসলে ভয়টা কিছুটা কমবে, তো তার জন্য ও ফোন করে। তো এই সময়টুকু কিন্তু আমি সবার সাথে কথা বলে আসি, কেউ না কেউর সাথে কথা বলে আসি, তাহলে রাস্তাটা কেটে যায় তাড়াতাড়ি। তো দেখো, আমি একটা ব্রিজ পার করে নিলাম, 2টো ব্রিজ পার করতে হয়, ফার্স্ট ব্রিজ আমি পার করে নিলাম। আর এখানে একটা মার্কেট বসে, সেটাও তোমাদের দেখালাম। তো দেখো, আমি যাচ্ছি, আর এটা হলো রামকৃষ্ণ মিশন যোরহাটের। তো এটাও একটু শেয়ার করে নিলাম। তো রাতের অন্ধকারে খুব বেশি একটা দেখাতে পারিনি যে কী কোথায় আছে, তো দিনের বেলা যেদিন করব সেদিন তোমাদের দেখাবো। তো দেখো, এই অন্ধকার পথ দিয়ে আরেকটা ব্রিজ এসে পড়লাম আমি। তো এই ব্রিজটা উঠে যখন বেরিয়ে যাব, তখন কিন্তু আরও অন্ধকার এসে পড়বে, শুধু এই গাড়িগুলো আসবে, গাড়ির লাইটগুলোই দেখা যাবে, আর কিছুই দেখা যায় না, লোকজন একদম কম। এই দেখো, এসে পড়লাম ওই জায়গা, যে জায়গা লোকজন একটাও থাকে না, শুধু স্কুটি, গাড়ি আর সাইকেল দিয়ে 2-1জন লোক যাতায়াত করে।
তো দেখো এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর রোজ দিনই আমি যাই এইভাবে। আরেকটা কথা কি জানো, তোমরা বলবে যে গাড়ি দিয়ে যেতে পারো, কিন্তু কি গাড়ি দিয়ে গেলে অনেক টাকা নেয়, এখানে রিজার্ভ করতে হয়। এখানে লাইনের কোনো গাড়ি পাওয়া যায় না যে 10-20 টাকা যেতে পারবো। এখানে রিজার্ভ করতে হবে, 100 টাকা 80 টাকা নিয়ে নেবে। তার জন্য আমি হেঁটেই আসি। আর এটাও সত্যি কথা যে আমি বাড়িতে যখন ছিলাম তখন তো গাড়ি ছিল, তবুও আমি হেঁটে যেতাম। এটার একটা কারণ আছে যে সারাদিন তো আমি বসে বসে কাজ করি, তোমরা সবাই জানো সেলাই কাজ করি, তো বসে কাজ করি। সন্ধ্যাবেলা একটু যদি হেঁটে আসি গাটাও হালকা হয়, তার জন্য আমি হেঁটে হেঁটেই আসি। আমি বাড়িতেও সেটাই করতাম। তো দেখো সকালবেলা আমি হেঁটে যাই, আর টাকাটা একটু বেঁচে যায়, এটাও সত্যি কথা যে টাকা বাঁচিয়ে দিই আমি। আর হেঁটে আসলে আমার শরীরটা একটু হালকা থাকে। তো দেখো এই অন্ধকার কাটিয়ে আরেকটা গলি ঢুকবো এবার, যেটা মেন গলি, মানে বাড়িতে পৌঁছানো। তো দেখো এই যে গলিটা আমি ঢুকে পড়বো, এখানে একটু লাইট আছে, দেখো জায়গাটা। এই জায়গা দিয়ে যখন ঢুকবো এখানে আরও অন্ধকার এসে পড়বে। এই জায়গাটাকেও কিন্তু আমার খুবই ভয় হয়, খুবই ভয়। তোমাদের আমি কি করে বোঝাবো যে এই জায়গাটা কতটা ভয় হয়। একদমই অন্ধকার, গুটগুটি অন্ধকার, একটুখানি জায়গা। এই দেখো এই জায়গাটা একদমই অন্ধকার, আর তোমরা শুধু শব্দ পাবে ঝিঝি পোকা, এইসবের রাতের যেগুলো পোকামাকড় থাকে এদেরই শব্দ পাবে, আর কিছু শব্দ নেই। তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ শব্দটা। তো দেখো আশেপাশে 2-1টা বাড়িঘর আছে, লাইট জ্বলছে, কিন্তু রাস্তাটায় কোনো লাইট নেই, কোনো কিছু নেই। তো দেখো গুটগুটে অন্ধকার, এই জায়গাটা আমার প্রচুর ভয় হয় জায়গাটা, জানো তো। তো দেখো এই যে আমি একা একা যাচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার চেহারা অবস্থা দেখো, ভয়ে অ্যাকচুয়ালি। তো দেখো এভাবে করে যেতে হয়, আমার ভয়ও হয়, কিন্তু কথা বলে বলে যেতে কিন্তু ভয়টা এত একটা পায় না। কিন্তু একা যখন কথা না বলে যে, যেমন আজ ভিডিও করতে করতে যাচ্ছি, একটু ভয় হচ্ছিল। তো দেখো পাশে একটা দোকান ছিল, ওখানেও লাইট জ্বলছিল। তো তাছাড়া কোনো রাস্তায় কোনো লাইট নেই, দেখতে পাচ্ছ। তো দেখো এভাবে করে আমি এসেই পড়লাম, আর খুব একটা বেশি দূর নেই, তবে আধ ঘন্টা লাগে, কিন্তু ভিডিওটা তো আমি স্কিপ করেছি, তাই কিছু সময়ের মধ্যে ভিডিওটা শেষ হয়েছে, কিন্তু পুরোপুরি আধ ঘন্টা আমি বাড়ি পৌঁছে যাই। তো দেখো এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই গলিটা ঢোকার কিছুক্ষণ পরেই কিন্তু মানুষজন পাওয়া যায়, দোকানপাট পাওয়া যায়। তারপর দেখো এখানে একটা কী বলে এটাকে, ওই যে মূর্তি গড়ে, ওই সব দুর্গা ঠাকুর বানাচ্ছে, দুর্গা পুজোতে এসেই পড়লো। তো আমিও বাড়ি এসে পড়লাম, দেখো আর খুব বেশি দূর নেই, এই দেখো আমি এসেই পড়লাম। দেখো এই যে এই গলি দিয়ে এবার ঢুকে যাব, ঢুকলে আমি বাড়ি পেয়ে যাব। দেখতে পাচ্ছ এই তো, এই যে ছোট একটা গলি আছে, এদিক দিয়ে ঢুকেই একটা বাড়ির পরেই হলো গিয়ে মামনের বাড়ি। তো দেখো এই যে এসে পড়লাম, গেটও এসে পড়লাম। তো গেটটা তো আমি এক হাতে খুলতে পারবো না, ওই উপরে আমি থাকি, তোমাদের দেখাতে পারিনি, দিনের বেলা একদিন দেখাবো। তো গেটটা আমি একা হাতে খুলতে পারি না, তাই আমি এখানে স্কিপ করেছি। তো দেখো এবার সিঁড়ি দিয়ে উঠে পড়ছি রুমে। তো বন্ধুরা আমার ভিডিওটা আজ কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অন সিলেক্ট করে রাখবে। তাহলে কী হবে, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে। তো বন্ধুরা দেখো রুমে এসে লাইটটা জ্বালিয়ে নেবো, এবার পাখাটাও চালিয়ে নিয়েছি। তো দেখো এবার রেস্ট করব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, সবাই ভালো থেকো। তো দেখো আমি এসে ব্যাগটা খুলে নিচ্ছি, খুলে এবার তোমাদের টাটা বলবো। তো বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। টাটা, বাই বাই।